আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুবাই শহরের ভিন্ন রকম একটা রূপ। আজকে আমি আপনাদের নিয়ে যাব দুবাই শহরের একটি অসাধারণ এবং ঐতিহাসিক স্থানে। সেখানে যাওয়ার গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাসা থেকে কিভাবে সেখানে পৌঁছালাম এইটা নিয়ে আজকের এই ভিডিওটি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। সেদিন আমরা বাসা থেকে বের হয়েছিলাম 4টার দিকে, আর বাসা থেকে 5 মিনিটের হাঁটা পথে আমরা চলে এসেছি আবু বক্কর মেট্রো স্টেশনে। এখান থেকে আজকে আমাদের জার্নিটা শুরু হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আমাদের দুজনের মেট্রো কার্ডটা রিচার্জ করে নিচ্ছে। যেহেতু আমাকে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হয়, আর এখান থেকে আমার স্কুলের দূরত্বটা অনেক বেশি। আমার বাসা আবু বক্কর মেট্রো স্টেশনের পাশে, আর আমাকে যেতে হয় আল রাশিদিয়া থেকেও আরেকটু দূরে। ট্রান্সপোর্টেশন খরচটা অনেক বেশি হয়, তারপরও কিছু করার নেই। প্রতিদিনই মেট্রোর পিছনে অনেক টাকা খরচ হয়, তবে মেট্রো জার্নিটা অনেক স্মুথ, একদম বাটারের মতো। আপনি জাস্ট উঠবেন আর আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। কখনো কখনো রেড লাইন থেকে গ্রিন লাইনে যেতে হয়, আবার গ্রিন লাইন থেকে রেড লাইনে যেতে হয়। তো যাই হোক, এখানে আমি আমার কার্ডটা পাঞ্চ করে চলে আসতেছি। তারা আগেই চলে আসছে। আর এখানে মেট্রো স্টেশনে আসলে সে প্রথমেই আমাকে এটা বলবে যে আমি আগে চলে যাই, তোমার ভিডিও করব, তুমি তারপরে আসো। তো অনেকদিন ধরে প্ল্যান করার পরে আজকে আমরা সেখানে ফাইনালি যাচ্ছি। আমি অনেক খুশি ছিলাম। আজকে যাচ্ছি আমরা 3 জন, আমি, আপনাদের ভাইয়া আর তার একটা ফ্রেন্ড। আশা করছি অনেক মজা হবে। চলুন, আজকে আমরা যাব হচ্ছে হেরিটেজ সিটিতে। তো এই মুহূর্তে আমরা আছি আবু বক্কর মেট্রো স্টেশনে। এখন আমরা মেট্রোতে করে যাব আল গুদাইবা, ওখান থেকে হেরিটেজ সিটি একদম সাথে। তো চলুন, আমাদের পুরো জার্নিতে আমাদের সাথে থাকুন, আসুন। তো প্রথমেই আমাদের যেতে হবে আবু বক্কর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। তো এখানে আপনাদের ভাইয়া যাচ্ছে, তার পিছু পিছু আমিও যাচ্ছি। দেশের বাইরের এই একটা জিনিসই আমার ভীষণ পছন্দের, সেটা হলো এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিটা মেট্রো স্টেশন হোক, প্রতিটা বাস স্টেশন হোক, এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। সব সময় এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তারা লেগেই থাকে। এখানে আপনি এক ফোঁটা বালুর কোনো বিন্দুও দেখতে পাবেন না। তো এসকেলেটর দিয়ে আমরা চলে আসছি আবু বক্কর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। এখানেই 4-5 মিনিট পরে আমরা আমাদের মেট্রো পেয়ে যাব। জীবনে প্রথমবার আমি মেট্রোতে উঠছিলাম এই আবু বাকের আল সিদ্দিক মেট্রো স্টেশন থেকেই, সেজন্য আর এটা আমার বাড়ির একদম কাছে হওয়ায় আমার মেট্রো স্টেশনটা ভীষণ পছন্দের। আর প্রতিদিনই যেহেতু এটা দিয়ে আমাকেও যাতায়াত করতে হয়, আপনাদের ভাইয়াও এটা দিয়ে যাতায়াত করে, তাই আমার কাছে খুব ভালো লাগে। এখানে আপনাদের ভাইয়া আমার সাথে শয়তানি করতেছিল যে আমাকে নাকি পাগলির মতো লাগতেছে। মেট্রোর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো এসে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের মেট্রো চলে এসেছে। তো এখন সময় প্রায় 4:20-এর মতো। 4টার দিকে যেহেতু অনেকজনের ছুটি হয়ে যায়, তাই মেট্রো স্টেশনের চাপটা অনেক বেশি থাকে। তাই আপনাদের ভাইয়া বলল যে তুমি মেয়েদের কম্পার্টমেন্টে চলে যাও। আর দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা, এত ভিড়, মানুষ দাঁড়ানোর জায়গা নেই। আমরা মাত্র 15 মিনিটে আবু বক্কর আল সিদ্দিক থেকে আল গুদাইবা মেট্রো স্টেশনে চলে আসলাম। এখন এখান থেকে আমরা এক্সিট করব এবং চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত যে গন্তব্যস্থান হেরিটেজ ভিলেজে। তো আসুন আমাদের সাথে। আর এই মেট্রো স্টেশনটা অনেক সুন্দর, হেরিটেজ ভিলেজের সাথে মিল রাখে। এটা একটু পুরাতন যে কালচার সেটা তুলে ধরার চেষ্টা করছে। আসলে এক্সিট 4 আছে, এই এক্সিট 4 দিয়ে এক্সিট করলে আপনারা মিউজিয়াম এবং হেরিটেজ ভিলেজে যেতে পারবেন। আসুন। দুবাই ওল্ড ভিলেজের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড কমেন্ট। যারা যারা দুবাইয়ে থাকে কে কে সেখানে গিয়েছেন কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা। এটা হলো আমার কার্ড। তো লাইক দিস।